স্বার্থপর তারা কখনোই ভালো থাকে না। এক কথায় যারা হিংসা করে তারা সব সময় অন্যের চিন্তা করে। তারা সব সময় ভাবে কী করে ওর ভালো হলো, ওদের সব কিছু কী করে হলো, মানে তাদের ভাবনা চিন্তা যে অন্যের কেন ভালো হলো, এই চিন্তা তাদের মাথার মধ্যে এমনভাবে ঘুরপাক করে যে তারা সবসময় অস্থির অস্থির থাকে। তখন তাদের নিজের চিন্তা ভাবনার কথা ভুলেই যায়, বুঝেছ? এই জন্যই কিন্তু ওরা সবসময় ভিতরে ভিতরে কষ্ট পায় এবং মানে অশান্তিতে ভোগে, আর তাদের জীবনটা এভাবেই শেষ হয়ে যায়। এরা এমনই মানুষ, যখন তোমাকে তার প্রয়োজন হবে তখনই তোমার কাছে আসবে, অন্যথা তোমার ধারে কাছেই আসবে না। পারলে তোমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু এটা তারা বোঝে না যে তাদের এই ক্ষতি করার চেষ্টা করাটা একটা বোকামো। কারণ অন্যের ক্ষতি করলে যে নিজের ক্ষতিটা হয়, এটা কেন যে বোঝে না, এই আমি বুঝতে পারি না। দেখো বন্ধু, কখনো অন্যকে দেখে হিংসা করবে না। ভগবান তোমাকে যেটুকু দিয়েছে সেইটুকু নিয়েই সুখী থাকতে, সন্তুষ্ট থাকতে চেষ্টা করবে। নিন্দুকেদের মনে কেন শান্তি থাকে না, এই কারণগুলোর জন্য, জানো তো? তাহলে চলো বন্ধুরা, আমি রীতা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 8টা। তো সকালে বেশ কিছু কাজকর্ম সেরেছি ঘরের, তার ভেতর আমি ঠাকুর ঘরেও পরিষ্কার করে রেখে এসেছি। কারণ চান করেই ঠাকুর ঘরে ঢুকলে খুব তাড়াতাড়ি পুজোটা দিয়ে চলে আসা যায়, আর চান করার পর যদি ঠাকুর ঘর পরিষ্কার করতে হয়, থালা বাসন ধুতে হয়, তাহলে বেশ সময় লেগে যায়। তাই জন্য যতটা পারি সকাল সকাল উঠে কিছু ঘরের কাজ সেরে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে আসা। তো সেটাই করেছি, করে নিচে এসে রান্নাবান্না করলাম। আর সকালে আর দুপুরে যে খাওয়া দাওয়া হবে একবারে আমি রান্না করে নিয়েছি, যেহেতু ঘরে বাজার ছিল, মাছ ছিল। তারপরেও শ্বশুরমশাইকে আমি বাজারে পাঠিয়েছিলাম, তো কিছু মাছ, মাছের ডিম এগুলো নিয়ে এসে তো সব কিছু ঠিকঠাক করে আমি রেখে দিয়েছি। তো সকালে খাওয়া দাওয়া সেরে ছেলে স্কুলে চলে গেছে, আমি বাড়িতে রয়েছি। আর শ্বশুরমশাইও ছেলেকে নিয়ে স্কুলে গেছে, আর শাশুড়ি মা আমার পাশেই আছে। উনি আমাকে কিছু কথা শেয়ার করছিল, মানে ওনার কিছু মনের কথা আমার সঙ্গে বলছিল। তাই আমি ঘর ঝাড় দিচ্ছি, আর যেদিকে যাচ্ছি আমার শাশুড়ি মাও কিন্তু সেই দিকে যাচ্ছে আর আমাকে কথাগুলো বলছে। তো ওনার কথাগুলো আমি শুনছি, আর আমিও কিছু উত্তর দিচ্ছি। যাই হোক, এভাবেই চলছে। তো বললাম যে যাও তুমিও এখন চান করো, আমিও চান করব। তো শাশুড়ি মা যাচ্ছেই না, যতক্ষণ আমি ঘর ঝাড় দিচ্ছি উনি কিন্তু আমার পিছন পিছনই চলছে। যেহেতু আমার উপরে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, নিচেও ঝাড় দিয়ে তারপর আমি চান করে, দেখো বন্ধুরা, পুজোটাও কিন্তু আমার করা হয়ে গেছে। আর প্রচুর গরম লাগছে, কারণ বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে। তাছাড়াও প্রচুর গরম, হয়তো খুব জোরে বৃষ্টি হলেই গরমটা থাকতো না। এই দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে। অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, কিন্তু বাইরে মেলতে পারলাম না, কারণ বৃষ্টি হচ্ছে। যেহেতু টিনের নিচে আমি নেড়ে দিয়েছি, আজকে বুঝতে পারছি জামাগুলো কিন্তু একদমই শুকাবে না। তারপরে নিচে এসে সবাইকে খেতে দিয়েছি। মাছের ডিম, চিংড়ি মাছ ভাজি, এখানে ডাল করেছি, ডিম মানে ছেলে তো আর এইগুলো খায় না, তাই জন্য ওকে ডিম ভাজা